হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে আমার বেলকনির জন্য টবের মাটি তৈরি করি। তো এখানে বেলকনিতে গার্ডেন করার জন্য আমি কিন্তু কোনো টব কিনে নেইনি। এখানে একটা রঙের কৌটা আছে, দেখতে পাচ্ছ। আর নিয়েছি 5 লিটারের একটা সয়াবিনের ক্যান, যেটা থাকে আর কি, মানে সাথে কিছু কিচেন কম্পোস্ট, আর এখানে নিয়েছি ডিমের খোসার যেই গুঁড়াটা, সেইটা। আমি এক্সট্রা কোনো সার এখানে ব্যবহার করব না। আর এখানে হচ্ছে টবগুলোতে দেখতেই পাচ্ছ আমি ছিদ্র করে নিয়েছি। আর সেই সাথে আমি টবের ছিদ্রগুলোকে কিছু কাগজ দিয়ে এভাবে ঢেকে দিব, যাতে গাছে পানি দেওয়ার পর এই ছিদ্র দিয়ে পানিগুলো বের হয়ে না যায়। তো একটু মোটা কাগজ ভাঁজ করেও তোমরা দিয়ে দিতে পারো, আবার চাইলে মোটা মাটির যেই শক্ত আবরণ থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা চাপ দিয়ে ঢেকে নিতে পারো। তো যাই হোক, আমি যেহেতু ঘরোয়াভাবে করছি তো এইভাবেই করি। তো এরপর হচ্ছে আমি কিছু পুরাতন মাটি, যেগুলো আমার টবে সবসময় ইউজ হয়, সেখান থেকে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট নর্মাল মাটি। তো সাথে আমি এখানে কিচেন যে কম্পোস্টগুলো সেগুলো দিয়ে দিব। এখানে আছে আদা রসুন, তারপর পেঁয়াজ, এগুলোর হচ্ছে খোসা। তো সাথে আমি আরেক লেয়ার মাটি দিয়ে দিব। আর দিয়ে দিব সাথে গোবর সার। এই সার কেনার ক্ষেত্রে একমাত্র গোবর সারটাই মনে হয় আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসি। আর অন্য কোনো কেমিক্যাল সার বা কোনো কিছুই আমি বাহির থেকে কিনে ইউজ করি না। আমার বাসায় যেই কিচেন কম্পোস্ট হয় সেগুলো দিয়েই মূলত আমি কাজ চালিয়ে নিই। এতে করে যেটা হয়, আমি যেই সবজিটা পাবো সেটা সম্পূর্ণ ফ্রেশ থাকে, কোনো কেমিক্যাল বা সার অ্যাড করা থাকে না। আর এই যেই সবজির খোসাগুলো আমি ইউজ করছি বা কিচেন কম্পোস্ট ইউজ করছি, এতেই কিন্তু আমার 100% সারের কাজটা হয়ে যায়। তো যাই হোক, এভাবে আমি মাটিটা প্রস্তুত করছি। আর এই প্রসেসিংটা ফলো করলে মাটিটাও পরিমাণে কম লাগে। আর হচ্ছে তোমরা দেখতে পাবে যে খুব অল্প মাটি দিয়ে কিন্তু আমি টবগুলোকে রেডি করে নিয়ে নিতে পারবো। তো আমার প্রিভিয়াস ব্লগগুলোতে তোমরা দেখেছো যে আমি কিভাবে গাছ লাগিয়ে সবজি উৎপাদন করছি, যেহেতু কোনো আলো বাতাস আসে না। তারপর কিন্তু মাশাআল্লাহ আমার বেলকনিতে আমি ভালো মতোই সবজি চাষ করছি। তো যাই হোক, এজন্য চিন্তা করলাম আজকে তোমাদের সাথে আমি মাটি প্রস্তুত প্রণালীটা শেয়ার করে দেই। তো যাই হোক, এখানে আমি হচ্ছে একটু ডিমের খোসাও দিয়েছি, দেখতেই পেয়েছো, মাটির সাথে। এরপর হচ্ছে এভাবে রেখে দিলাম। এবার সেম প্রসেসিংয়ে আমি আরেকটা টবও রেডি করে নিব। আর এইভাবে টব রেডি করে তোমরা কিন্তু ডিরেক্ট গাছ লাগিয়ে দিতে পারো। আবার যেটা করতে পারো আমার মতন, আমি যেটা করি, 1 সপ্তাহ এভাবে রেখে দেই। যখন এই কিচেন কম্পোস্টগুলো একদম পচে সার হয়ে যায়, 1 সপ্তাহ পর কিন্তু এই মাটিটা আরেকটু নিচের দিকে নেমে যায়। সেক্ষেত্রে আমি উপরে আরও কিছু মাটি অ্যাড করে কোনো একটা চারা বসিয়ে দেই। সেটা হোক ফুলের চারা বা সবজি চারা বা যে কোনো ধরনের গাছ। তোমরা চাইলে নার্সারি থেকেও কিনে আনতে পারো, আবার ওই কিচেন কম্পোস্ট থেকে দেখবা যে বিভিন্ন ধরনের সবজি গাছ গ্রো হবে। যেমন অনেক সময় করলা গাছ, তারপর মরিচের গাছ, টমেটোর গাছ, এগুলো অটোমেটিক হয়ে যায়। কারণ ওই যে টমেটোর বা মরিচের যে বীজগুলো কিচেন কম্পোস্টের সাথে থাকে, দেখা যায় সেখান থেকে অটোমেটিক গাছ গ্রো হয়ে যায়। তো এইভাবে আসলে আমাদের বাগানগুলো প্রসারিত হয়। আর আমি যেহেতু একজন বাগান প্রেমী মানুষ, আমার ছোট্ট একটা ব্যালকনি, আমি চেষ্টা করি সেখানেই অল্প স্বল্প করে কিছু জিনিস লাগানোর। যেহেতু রোদ একদমই কম আসে, রোদ কম আলোতে হয় বা একদম কম রোদে যে ধরনের শাকসবজিগুলো হয়ে থাকে বা ফুল ফল হয়ে থাকে, আমি সেই ধরনের গাছগুলোই কিন্তু আমার বেলকনিতে রাখি। আর মাটিটা আমি এইভাবে প্রস্তুত করি, এতে করে দেখা যায় যে আমার এক্সট্রা করে কোনো সার বাহির থেকে কিনে আনতে হয় না। তো তোমরা দেখতেই পেয়েছো, আমি তোমাদের সাথে কথাও বলছি, সেই সাথে কিন্তু আমি প্রস্তুত প্রণালীটাও শেয়ার করে দিচ্ছি। আর একটু চেপে চেপে দিচ্ছি, কারণ কিচেন কম্পোস্টগুলো যখন একদম পচে যাবে, সার হয়ে মাটির সাথে মিশে যাবে, তখন কিন্তু এগুলো আরও নিচের দিকে নেমে যাবে। মানে যে পরিমাণ মাটি আমি দিচ্ছি, এটা প্রায় হাফ পরিমাণ হয়ে যাবে। তো এক কথায় বলতে পারো, স্বল্প মূল্যে অ্যান্ড লো কস্ট বাজেটে আমি কিভাবে বাসার জন্য মাটি তৈরি করি সেটাই তোমাদেরকে দেখালাম। সো কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে ভুলো না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।